উন্নয়নের ধরাছোঁয়ার বাইরে ১৩ প্রতাপগড়ের কিছু পরিবার। গোটা রাজ্যব্যাপী ধারাবাহিক উন্নয়ন চলছে, কিছুটা এমনই দাবি শাসক বিজেপির দলীয় নেতাবর্গের। কিন্তু তারা আদৌ কি বাস্তবতার নিরিখে সেই দাবিগুলো করেছেন? যদি তাই হতো তাহলে প্রতাপগড়ের একাংশ পরিবারের হাল হাকিকাতকে তারা এভাবে উপেক্ষা করতেন না। আগরতলা প্রতাপগড় বিধানসভার অন্তর্গত পূর্ব আড়ালিয়া সূর্য সেন পাড়ার কয়েকটি পরিবার এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। ওই এলাকার কয়েকটি পরিবারের জন্য এখনো পানীয় জলের ব্যবস্থা, বিদ্যুৎ পরিষেবা এবং রাস্তাঘাট সংস্কার কিছুই করা হয়নি। রাম আমলেও রাস্তাঘাট, বিদ্যুৎ এবং পানীয় জল থেকে বঞ্চিত তারা। দীর্ঘ অনেক বছর ধরে উন্নয়নের পরিবর্তে তাদের মিলছে শুধু নেতা এবং জনপ্রতিনিধিদের মিথ্যা আশ্বাস। অবশেষে ভুক্তভোগী পরিবারগুলি বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তাদের অভাব, অভিযোগ এবং ক্ষোভ উগরে দিলেন নেতা এবং জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে তারা এতটাই ক্ষুব্ধ হয়ে পড়েছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলেছেন তাদের বাড়ি ঘুরে এসে অন্তত একদিনের জন্য দেখতে এবং সেই পরিস্থিতি প্রত্যক্ষ করতে। তাদের শুধু একটাই দাবি, মানুষের বসবাস করতে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো প্রয়োজন সরকার মহল যাতে সেগুলো অন্তত তাদের কাছে পৌঁছে দেন। আমরা কি এটা কি গন্ডারের শরীর নাকি এটা মানুষের শরীর নাকি? আমি মনে করছি মুখ্যমন্ত্রী মানিক সাহারে আমার বাড়ির বিড়ি তাই না পুলিশ সিকিউরিটি দিয়ে তাই একটি রাত্র রাখুক, তাই যে কোনো ভাবে আমি পাহারা দিয়ে রাখুক, তাই না একটি রাত্র এসে আমার বাড়িতে বসবাস করে দেও, যে তাই না চামড়ায় সহ্য হনি। আর আমরা এইভাবে কি আমরা চামড়াটা কি গন্ডারের চামড়া নি? আমরা এইভাবে সহ্য করতে পারিনি। আমরা এইভাবে করে আমি তোর কারেন্ট ছাড়া, জল ছাড়া, রাস্তা ছাড়া বাইরে বেলে আমরা রাস্তা পাই না, ঘাট পাই না, উতলা ফ্ল্যাগ কাদা। এটা কি মিউনিসিপ্যালিটি রুট না? এভাবে কি তারা কি পার্টিরা মোটা মোটা টাকা পায় ভাইয়া তারার ফ্যাট পরে তারা বিল্ডিং তুললে সেট চালাইতেছে আর আমরা কিচ্ছু করে না? আমরা গরিবের লাগিয়া এখানে জল আর কারেন্টের রাস্তার এই তিনটার আমরা অসুখ। আমরা তার কাছে খাওয়ান চাই না, আমরা শুধু চাইতেছি আমরা রাস্তাটা উন্নত হোক আর একটু কারেন্টের বিদ্যুতের আলো যেন আমরা পাই আর আমরা যেন একটু জলের সুবিধা পাই। এই তিনটা জিনিসই। কত বছর ধরে আপনার এখানে? এই জায়গাটা আমরা পূর্ব আড়ালিয়া সূর্য সেন পাড়া। কত বছর ধরে আপনার এখানে আছেন? আমরা তারা প্রায় 16-17 বছর হয়ে গেছে। আর আমি তো আমার বাবার পিতৃ সম্পত্তি পাইছি। আমি এখানে আইছি আজকে 1 বছর হয়েছে, কিন্তু বাপের বাড়ি উপরে আর এখানে আমার নিচে জায়গা দিছে। একই তো অবস্থা, তারার মতো তো আমি কারেন্ট নাই। আচ্ছা, আপনারা তো এদিকে রাস্তাটাও খারাপ। হ্যাঁ, সবটা রাস্তা এই দেখো না, এই যে এবারে ছেলে যেন বাইপুত একটা বাইক চালাইবো দেখো না বাবা, ডাইবা জায়গা চাক্কা ঘুরে না, এই অবস্থা। আচ্ছা, আপনারা যে এই যে সমস্যাটি আপনার এলাকার যারা জনপ্রতিনিধি বা কারোর জানাইছেন? সবাই জানে, তারা বুটাইলে কইব কি আমরা দিমু কারেন্ট আইতাছে, বিলার আয়া রইছে, এইরকমই কইতাছে যে বিলার আয়া রইছে আর 2টা বিলার বাকি আছে, আমরা আপনারা দিতাছি এইভাবে বাবু কই আছে তারা। আচ্ছা আচ্ছা, জানি আমরা ওখানে আর কি করব? তার কাছে তো মিনতি করতে করতে কম করতেছি না যে বলে তারা আমরা দেখে না যে আমরা কিভাবে চলতেছি, কারেন্ট নাই। এমন একটা বাচ্চা, সিজারের বাচ্চা, আমরা এইভাবে থাকতে পারিনি কোন না, কারেন্ট নাই, জল নেই, মেয়েটারে সারা রাত্রে আমরা অরগুমা করে আমরা বাচ্চা হাওয়া বাতাস করে হাত পাঙ্কা দিয়ে বাতাস করে বেড়ে থাকতেছি। ভোটের সময় শুধু আইসেরা তো মিথ্যা আশ্বাস। হ্যাঁ, ভোটের সময় তারা দলে বলে আইবো, এসে কবে বোন ফিলার আয়া পড়তেছে, এই করতেছে সে করতেছে, তোমরা আর 2 দিন কষ্ট করো, মানে ভোটটা আমরা দিও, এইভাবে হাত জোর করবো, এই চলছে। ভোটের পরে তারা আমরা কি একটা চিনিই না, চিনিই না আমরা যে আজকে আমরা একটা ব্যথা পাইছি, দুঃখ পাইছি, আপনি আমার একটা সর দিচ্ছেন মানে অন্যায় ছাড়া। এই অন্যায়ের প্রতিবাদটা যদি গিয়ে তার কাছে করে তারা অন্যায় বিচার করতে রাজি না, তারা আমরা চিনিই না, এই অবস্থা বাবু চলতেছে। এখন কি চাইতেছেন? কখন আমরা বাবু আমরা রাস্তা চাই, কারেন্ট চাই, আমরা শুধু এইটাই, আমরা রাস্তা কারেন্টের আমরা যাতে একটু ঠান্ডা বাতাসে থাকতে পারি, এই শুধু খালি আমরা আপনার কাছে বিনীত ভাবে অনুরোধ, আমরা শুধু জল আর কারেন্ট আর রাস্তা, এই রাস্তা যাতে চলিং। এই যে এই এলাকাটার নাম কি? এই এলাকাটার নাম পূর্ব আড়ালিয়া সূর্য সেন পাড়া, এটা মিউনিসিপ্যালিটির। কত পরিবার আপনারা এখানে আছেন? এখানে তো যারা যত পরিবার তারা সবার কারেন্ট আছে, খালি আমরা এই নিচে 3 বছরের কারেন্ট নেই। তেমন কি এখানে জায়গা কিনে আরো মানুষ ফালাই রাখছে, আর 2-3 বছর তারা কারেন্টে অলরেডি আইও করবো, আয়া গেছে হোগা, এমন আর কি বাবু, আর কি থাকবো। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।